ধানমন্ডিতে বাড়ি থাকতে পারে নাই, টাঙ্গাইলের শ্বশুর বাড়ি সেখানে যে থাকতে পারে নাই, ওইখানে তখন তার অসুস্থ হয়ে পড়ছে, একটা হসপিটালে গেছে, হসপিটালে যাওয়ার পরে শুধু পুলিশ আসতেছে তারা ধরার জন্য, সেইখান থেকে সে পালাইছে, পালায়া প্রতিমধ্যে সে মারা গেছে। তার লাশ যখন বাড়িতে আনা হয় তখন সেই বাড়িতে আমি যাই, যাওয়ার পরে আমার এক কর্মী বলতেছে, সালাম ভাই আমি ওসিকে খবর দিয়ে আসছি, বাবলু ভাই আসছে, তাদের যেন নিয়ে যায়। আমি প্রথম ভাবছি যে বাবলু আসছে, সে আবার মুক্তিযোদ্ধা, ভাবছি যে পুলিশ হয়তো তার ওই দেওয়ার জন্য, গার্ড অব অনার দেওয়ার জন্য হয়তো খবর দিছে। কয় না, আমি বলছি যে বাবলু ভাই এখন আসছে, এখন বাবলু ভাইরে পাবেন, বাসায় আছে, তারা নিয়ে যান। ভয়ের কিছু, ইনশাল্লাহ পতন হবেই, তাকে ক্ষমতা ছাড়তে হবে। যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হওয়ার পথ আজকে আওয়ামী লীগ বন্ধ করে দিছে। আবার ষড়যন্ত্রের কথা বলেন কেন? যদি ষড়যন্ত্র হয় সেটার জন্য আপনারাই দায়ী, কারণ আপনি তো ভোট দিচ্ছেন না, মানুষের অধিকার কেড়ে নিচ্ছেন। আপনি যদি সব অধিকার কেড়ে নেন, সবাই মিলে যদি থাবা দেয়, তাহলে আপনার অধিকার যদি নষ্ট হয়, তাহলে সেটার জন্য তো আমরা দায়ী না। আজকে এমন একটা অবস্থায় কেন নিয়ে যাচ্ছেন দেশটাকে? এখনো সময় আছে। তাই আমরা বলি বিএনপি একটি গণতান্ত্রিক দল। অনেকে দোষ দেয়, বিএনপি কি করলো, বিএনপি তো পারলো না। হ্যাঁ, আমরা জানি বিএনপির উপর সবার আশা ভরসা আছে, কিন্তু বিএনপি তো একটি সশস্ত্র দল না যে অস্ত্র নিয়ে পুলিশের সাথে, আর্মির সাথে, বিজেপির সাথে আমরা লড়াই করবো না। আওয়ামী লীগ তো এটাই চায়। আওয়ামী লীগ তো বিএনপিকে সশস্ত্র একটা, দেখেন না কথায় কথায় আন্দোলনের আহ্বানায় কিছু করাই যায়, এর মধ্যে ককটেল নিজেরা ফুটে ককটেলের মামলা দেয়, গাড়ি নিজেরা পুরায় বিএনপির নামে মামলা দেয়। আজকে কি বলবো, দেখেন একটা কথা শুধু বলি, আজকে সকাল থেকে মনটা খারাপ। আমাদের একজন নিবেদিত কর্মী, সংগঠক, মিথ্যা 3টা মামলায় তার সাজা হয়েছে। সে হার্ট ফেল করছে, হার্ট ফেল করে কোথায় সে চিকিৎসা নিবে, হসপিটালে যেতে পারছে না। ঠিক এমনি ভাবে আমার ধানমন্ডি থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কাউন্সিলর ছিল বাবুল, তারটা বলি, এর নামটা বললাম না, তার নামটা বলি। ঠিক তেমনি ভাবে সে অসুস্থ ছিল, সে তার ধানমন্ডিতে বাড়ি থাকতে পারে নাই, টাঙ্গাইলের শ্বশুর বাড়ি সেখানে যে থাকতে পারে নাই, ওইখানে তখন তার অসুস্থ হয়ে পড়ছে, একটা হসপিটালে গেছে, হসপিটালে যাওয়ার পরে শুধু পুলিশ আসতেছে তারা ধরার জন্য, সেইখান থেকে সে পালাইছে, পালায়া প্রতিমধ্যে সে মারা গেছে। তার লাশ যখন বাড়িতে আনা হয় তখন সেই বাড়িতে আমি যাই, যাওয়ার পরে আমার এক কর্মী বলতেছে, সালাম ভাই আমি ওসিকে খবর দিয়ে আসছি, বাবলু ভাই আসছে, তাদের যেন নিয়ে যায়। আমি প্রথম ভাবছি যে বাবলু আসছে, সে আবার মুক্তিযোদ্ধা, ভাবছি যে পুলিশ হয়তো তার ওই দেওয়ার জন্য, গার্ড অব অনার দেওয়ার জন্য হয়তো খবর দিছে। কয় না, আমি বলছি যে বাবলু ভাই এখন আসছে, এখন বাবলু ভাইরে পাবেন, বাসায় আছে, তারা নিয়ে যান। আজকে এই অবস্থা বিএনপির, হাজার হাজার কর্মী আজকে শুধু মামলা না, সাজা দিয়ে দিছে, সাজা নিয়ে আজকে ঘুরে বেড়াচ্ছে, নিজেরা হাসি মুখে আজকে জেলখানায় চলে যাচ্ছে। বিএনপি তো করতেছে, গুম হয়ে গেছে অনেকে, খবর নাই। ঠিক এমনি একটি অবস্থায় তারপর তো বিএনপি গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার জন্য চেষ্টা করছে। তাই ভাইয়ের আমার, আজকে ঠিক এমনি একটি অবস্থায় আমরা আছি, এই জাতি আছে। আজকে মিথ্যা বেহায়া একটি সরকার, যারা সকাল থেকে মিথ্যা কথা বলে, সমস্ত জাতিকে মিথ্যাবাদী বানায় ফেলছে। ওই যে বললাম, কোন অপরাধে কিছু নাই, 3টা মামলায় রায় দিয়ে দিচ্ছেন, মিথ্যা মামলা। যে পুলিশ যে মিথ্যা মামলা দিল তার কি হবে, যে রায় দিয়ে দিল কি হবে? এই নির্বাচনের আগে আগে সাক্ষীরা পর্যন্ত বলতেছে, পুলিশ বলছে যে মামলা দিছে, কারণ আমাকে মামলা দিতে বলছে, আমি দিছি, কিন্তু আমি জানি না, কিন্তু রায় কিন্তু হয়ে গেছে। এমনি একটি অবস্থায় আজকে আইনের শাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে আজকে হাসিনা টিকে আছে, আওয়ামী লীগ টিকে আছে। এর জন্যই তো বললাম, সারা দেশের মানুষ আজকে একসাথে কোনো কিছু দরকার নাই, খালি রাস্তায় নাই এসে বলেন
যে আমরা এই বেহায়া সরকারের পতন চাই, আমরা কিছু চাই না, আমরা খালি ভোট চাই। আমার ভোটটা আমি দিতে চাই, অন্য কিছু চাই না। তারপরে যে ক্ষমতায় যায় যাবে, কিন্তু খালি বলে বিএনপি কে ক্ষমতায় যাইতে দেওয়া যাবে না, আর বিএনপির সাথে জামাতের নাম মেলা। দাদা ভাই, জামাতের রাজনীতি আলাদা, বিএনপি আলাদা। বিএনপি রাজনীতি বিএনপি করে, পাবলিক ডিসাইড করবে কাকে ভোট দিবে কাকে দিবে না, তারা ডিসাইড করবে, না ওদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। আবার সেটার জন্য আর্মি, পুলিশ, বিজিবি ব্যবহার করবে আমাদের উপরে। আবার তারা যদি ভালো কিছু চিন্তা করে তাদেরকে ধমক দিবে, খবরদার। তাই ভাইয়ের আমার, এই অবস্থা থেকে আজকে বলবো, দেশের প্রতিটা মানুষ, সমাজের প্রতিটা স্তরের মানুষ, বিবেকবান মানুষ আজকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আজকে নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান। তার নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠছে, কোনো ব্যর্থতার কি আছে? ব্যর্থ কিছু না, ব্যর্থ তারা। লজ্জা নাই বলে আজকে ক্ষমতায় টিকে আছে, জোর করে আছে। কোথায় আছে? লোকজন নাই তাদের সাথে, কেউ নাই। আজকে শুধুমাত্র তাদের লোকজনও নাই, আওয়ামী লীগের লোকজনও তাদের সাথে নাই। কারা আছে? সুবিধাবাদী কিছু, যাদেরকে ফুইলা পাপায় বড় বানাইছে, মোটা তাজা করছে, আজকে একমাত্র তারাই তাদের সাথে আছে নিজেরা টিকে থাকার জন্য। কাজেই ভয়ের কিছু, ইনশাল্লাহ পতন হবেই, তাকে ক্ষমতা ছাড়তে হবে। এবং সেটার জন্য আজকে দেশ চালাইতে পারছে না। সবচেয়ে বড় কথা ভাই বলতে হবে, রাস্তায় নাইমা আমি ব্যাংকের টাকা গচ্ছা রাখছি, তুমি কেন এই টাকা, আজকে আমার টাকা কই দাও। আজকে কিভাবে বলে যে ব্যাংকের টাকা সব নিয়ে যাবে তারা, যার 10 লাখ আছে সে মাত্র 1 লাখ পাবে। আজকে হরিলুট, কারা লুট করলো তাদেরকে জানো না কেন? বেগম খালেদা জিয়ার 2 কোটি টাকার জন্য আজকে বিদেশের চ্যারিটি ফান্ড ধরতে পারেন। আর মহিউদ্দিন আলমগীর, বারবার বলতেছি, এই মহিউদ্দিন আলমগীর একটা ব্যাংক দিল, সেই ব্যাংকে বিদেশের এই এনভায়রনমেন্টের টাকা তার ব্যাংকে পাঠানো হলো, নিয়ে রাখলো। তারপর সেই ব্যাংকও নাই, সেও নাই। কেন? মহিউদ্দিন আলমগীর এখনো জীবিত আছে না, তারে ধরেন না কেন? আরো এরকম কত নাম বলবো। আজকে দেশটা এমন পর্যায়ে চলে গেছে, কাজে সাংবাদিক বলি, বুদ্ধিজীবী বলি, চিকিৎসক বলি, শিক্ষক বলি, আজকে সবাই ভাই, কেউ ভালো নাই, আপনারা ভালো থাকতে পারবেন না। যদি আওয়ামী লীগ মানে কি? আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না। আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আজকে ক্ষমতায় আছে, তারা যদি থাকে, একটা কথা বলে শেষ করতে চাই। অনেকে এই ব্যাংকের কথা বলতেছে, এই ব্যাংক কে দিল? হাসিনা দিল। নতুন যে সমস্ত ব্যাংক কেন দিলেন তাহলে আপনি এত ব্যাংক? তার মানে লুট করার জন্যই দিচ্ছেন। ঠিক তেমনি বলে স্বাধীনতার পরে বাংলাদেশে আমাদের কি হয়েছে, সেই সময় পাকিস্তান বলেন, এটা নজরুল ভাই আরো ভালো বলতে পারবেন, আমাদের সোনালী আঁশ ছিল, তার সম্পদটা সেই পাটই ছিল আমাদের একটা অর্থকরী সম্পদ। সেই পাট কলগুলো স্বাধীনতার পরে সব জ্বালায় দিল, আর সীমান্তের ওই পারে নতুন নতুন পাট কল হইল। কাজে আজকেও বাংলাদেশের অর্থনীতি, আজকে পৃথিবীর এই অবস্থায় যুদ্ধ করে একটা দেশ জয় করা লাগে না। ওই দেশে অর্থনীতিকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, ওই দেশ এমনি আমার অধীন হয়ে যাবে। আজকে ঠিক এমনি একটা অবস্থা চলতেছে। যদি এইটা থেকে বাঁচতে চাই, আজকে বিএনপির জন্য না, আজকে সবার নিজের জন্যই আজকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে সবাই রাস্তায় নেমে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।